আমি ডক্টর.এস. চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্টের রিং অর্থাৎ স্টেন্ট। মেডিকেল ভাষায় বলা হয় করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি উইথ স্টেন্টিং। একেই সাধারণ মানুষের ভাষায় বলা হয়ে থাকে হার্টের রিং করানো। এই হার্টের রিং বা স্টেন্ট কি জিনিস, কি দিয়ে তৈরি করা হয়, কত ধরনের হয় এবং এই স্টেন্ট কেন এবং কিভাবে ব্যবহার করা হয়, এসব বিষয়ে আজ আমি কথা বলবো। করোনারি স্টেন্ট হলো ধাতব তারের জালিকা দিয়ে তৈরি একটি টিউব বা পাইপ আকৃতির ডিভাইস বা কাঠামো, যা করোনারি ধমনীতে ব্লকেজের জায়গায় স্থাপন করা হয়। স্টেনলেস স্টিলের সংকর প্লাটিনাম ক্রোমিয়াম বা কোবাল্ট ক্রোমিয়াম দিয়ে এই স্টেন্ট তৈরি করা হয়। এই ধাতব সংকরের জালিকার উপর বায়োডিগ্রেডেবল অথবা বায়োস্টেবল পলিমারের আবরণ থাকতে পারে। করোনারি স্টেন্ট দৈর্ঘ্যে এবং প্রস্থে বিভিন্ন রকমের হয়ে থাকে। আর মেডিসিন এর প্রলেপ দেয়া থাকবে কি থাকবে না এর উপর ভিত্তি করে করোনারি স্টেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে, ড্রাগ এলিউটিং স্টেন্ট এবং বেয়ার মেটাল স্টেন্ট। যখন স্টেন্টের জালিকার গায়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওষুধের প্রলেপ দিয়ে দেওয়া হয় তখন তাকে ড্রাগ এলিউটিং স্টেন্ট, সংক্ষেপে ডিইএস বলা হয়। আর কোনো ওষুধের প্রলেপ না দেয়া হলে তাকে বেয়ার মেটাল স্টেন্ট বা সংক্ষেপে বিএমএস বলা হয়। বিএমএস এর থেকে ডিএস এর দাম অনেক বেশি। স্টেন্টটি যেহেতু শরীরের জন্য একটি বহিরাগত জিনিস, শরীরের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া যেন স্টেন্টটি ক্ষতিগ্রস্ত না হয়, তাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধটির প্রলেপ দেওয়া হয়। এই ওষুধগুলো সিরোলিমাস, এভারোলিমাস, প্যাক্লিটিক্সেল এরকম বিভিন্ন নামের হয়ে থাকে। 2023 সালের হিসাবে সমস্ত এনজিওপ্লাস্টি পদ্ধতির 90%-এরও বেশি ক্ষেত্রে ড্রাগ এলিউটিং স্টেন্ট ব্যবহার করা হয়েছিল। করোনারি ধমনী হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে। করোনারি হৃদরোগে আক্রান্ত রোগীদের ধমনীর ব্লকেজ মেরামত করে এই ব্লকেজের জায়গাটিকে খোলা রাখতেই স্টেন্ট স্থাপন করা হয়। এই পদ্ধতিকেই করোনারি এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং বা পারকিউটেনিয়াস ইন্টারভেনশন, সংক্ষেপে পিসিআই বলা হয়। এই কাজটি করতে পারেন শুধুমাত্র একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই পদ্ধতিটি কোনো ধরনের অপারেশন নয় বা সার্জারি, অস্ত্রোপচার নয়। কোনো রকম কাটাছেঁড়া বা সেলাইয়ের প্রয়োজন হয় না। এই জন্যই রোগীকে কোনো রকম অজ্ঞান করারও প্রয়োজন হয় না। প্রথমে এনজিওগ্রাম করে করোনারি ধমনীর ভেতরে গুরুতর ব্লকেজ নির্ণয় হবার পরে তা মেরামত করার একটি চিকিৎসা পদ্ধতি হলো করোনারি এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং বা পিসিআই। হাত বা পায়ে রক্তনালীর ভেতর দিয়ে তার ক্যাথেটারের মাধ্যমে করোনারি এনজিওপ্লাস্টি করা হয়। ব্লকেজের জায়গাটিকে প্রথমে বেলুন ফুলিয়ে আংশিক প্রসারিত করে স্টেন্ট স্থাপনের জন্য উপযোগী করে নেওয়া হয়। তারপর ক্যাথেটারের ভেতর দিয়ে ব্লকেজের জায়গায় স্টেন্ট পৌঁছানো হয়। স্টেন্টটি একটি তারের মাথায় বেলুনের উপর চুপসানো অবস্থায় বসানো থাকে। ব্লকেজের জায়গায় স্টেন্টটি পৌঁছানোর পর স্টেন্টের ভেতরে থাকা বেলুনটি ফুলিয়ে স্টেন্টকে রক্তনালীর ভেতরের দেয়ালে ভালোভাবে চাপিয়ে বসিয়ে দেওয়া হয়। স্টেন্ট বসানোর পর 3 থেকে 6 মাসের মধ্যে রক্তনালীর ভেতরের দেয়ালের স্বাভাবিক এন্ডোথেলিয়াল কোষ ধীরে ধীরে তৈরি হয়ে স্টেন্টের জালিকার গায়ে কোষের আবরণী তৈরি করে পুরো স্টেন্টটিকে ঢেকে দেয়। তখন স্টেন্ট বসানো জায়গাটিও স্বাভাবিক রক্তনালীর ভেতরের দেয়ালের স্বাভাবিক আবরণীর মতো হয়ে যায় এবং স্টেন্টটি দীর্ঘস্থায়ী হয়ে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্টেন্টের কাজ হলো রক্তনালীর ব্লকেজের জায়গাটিকে স্বাভাবিক সম্পূর্ণ প্রসারিত অবস্থায় ধরে রাখা, অর্থাৎ রক্তনালীর ভেতরে রক্ত প্রবাহের পথটিকে সম্পূর্ণ বাধাহীনভাবে খোলা রাখা, যাতে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে। এনজিওপ্লাস্টিক কাজটিকে মজবুতভাবে করার জন্যই দীর্ঘস্থায়ী ফলাফলের উদ্দেশ্যে স্টেন্ট ব্যবহার করা হয়। মনে রাখতে হবে, স্টেন্টিং করার পর খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্ত পাতলা রাখার 2 রকমের ওষুধ খেতে একদমই ভুল করা যাবে না। দীর্ঘমেয়াদী সুফল লাভের জন্য অবশ্যই করোনারি ধমনীর সবগুলো রিস্ক ফ্যাক্টরগুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলেই উপযুক্ত সবচেয়ে ভালো ফলাফল লাভ করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।